ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفي فرقانه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما وقال تبارك وتعالى في آية أخرى أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم وقال الصادق المصدوق صاحب القرآن صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اهتديتم صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم
الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشهد সবাই বলি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله سنت جميع خصاله صلوا عليه وآله في حالة البعد الروحي كنت أرسلها في حالة البعد الروحي كنت أرسلها تقبل الأرض عني وهي نائبتي بلغ العلا بكماله كشف الدجى بجماله سنت جميع خصاله صلوا عليه وآله فهذه دولة الأشباح قد حضرت فهذه دولة الأشباح قد حضرت فامدد يمينك كي تحظى بها شفتي بلغ العلا بكماله كشف الدجى بجماله سنت جميع خصاله صلوا عليه وآله दुनिया में सदाकत में तेरा नाम रहेगा दुनिया में सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया में शुजाअत में तेरा नाम रहेगा दुनिया शुजाअत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया दियानत में तेरा नाम रहेगा दुनिया दियानत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया अदालत में तेरा नाम रहेगा दुनिया अदालत में तेरा नाम रहेगा हैदर तेरा नाम से इस्लाम रहेगा محترم حاضرين خصوصي مربيان الكرام برادر الإسلام মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
আলী শানে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মুবারক দিনে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বাগ্রে তার করে আসার তৌফিক দান করেছে। এই জন্য মহান রব্বে বাইতুল আতিকের দরবারে আমরা কায়মনো বাক্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, একবার হলেও কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কর্তৃত্ব হবে, যে নেতৃত্ব হবে, যে হুকুমত হবে একমাত্র রাজাদের রাজ, বাদশাহদের বাদশাহ, রাজাদের রাজা রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন। কারো কোনো কথা বলার সাহস থাকবে না, কারো কোনো সুপারিশ করার ক্ষমতা থাকবে না। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাকের বান্দাগণ উপস্থিত হবেন, প্রত্যেককে নেক আমলনামা দেওয়া হবে। বান্দা দুনিয়ায় ছিল গরিব, অসহায়, নিঃস্ব, তার আমলনামায় দেখতে পাবে একটি উট কুরবানির সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ রয়েছে। বান্দা আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ আমি তো গরিব মানুষ ছিলাম, আমি তো অটো করি নাই, উন্নয়ন করি নাই, মক্কা মদিনাও দেখি নাই, আর উট কুরবানি করা তো আমার জন্য কোনোভাবে পাওয়া। আমার এই আমলনামায় উট কুরবানির কথা, উট কুরবানির সওয়াব কিভাবে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলবেন, বান্দা তুমি ছিলে গরিব, তুমি ছিলে অসহায়, তুমি ছিলে নিঃস্ব, কিন্তু আমার হুকুম পালনার্থে তুমি প্রতি জুমাবার আমার ঘরে সর্বপ্রথম তুমি পা রাখতা। এই জন্য শুক্রবার সর্বপ্রথম যে আসতো তার আমলনামায় আমার ফেরেশতাদেরকে বলে রেখেছি তারা যেন একটি উট কুরবানির সওয়াব দিতে দেয়। এই জন্য মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে আমরা উট কুরবানির সওয়াব পেয়ে যাব। কেউ গরু কুরবানির সওয়াব পাবে, কেউ ভেড়া কুরবানির সওয়াব পাবে, কেউ গরু কুরবানির সওয়াব পাবে, কেউ ডিম কুরবানি করার সওয়াব। অর্থাৎ যে প্রথম আসবে, দ্বিতীয়বার যে আসবে, তৃতীয় পর্যায়ে যে আসবে, চতুর্থ পর্যায়ে এইভাবে তার আমলনামায় সওয়াব দিতে হবে। এই জন্য এই জুমার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ। এই দিন হলো সপ্তাহের সেরা দিন। সাইয়্যিদুল আইয়াম হাদিসের ভাষায় বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দান করেছে। আমরা মনে করি জুমার দিন হলো অবসর দিন, এই দিন হলো কাজের দিন, এই দিন অফিস আদালত আমাদের চাকরি বাকরি সব বন্ধ, এই দিন যা পারি বেড়াই, যা পারি সবার পরিবারে দিই। এই পরিবারে এবং সামাজিকভাবে আপনার সময় ব্যয় করতে কোনো অসুবিধা নাই। জুমার নামাজ পড়তে চলে আসে, জুমাকে আপনার সামনে অগ্রাধিকার রাখতে হবে। জুমা পড়বো, জুমা পড়ার পর আমি দাঁড়াই যাই, অসুবিধা নেই। এই জন্য জুমার দিনে সর্বপ্রথম মসজিদে আসা এটা অনেক ফজিলতপূর্ণ। কিয়ামতের ময়দানে একটি উট কুরবানির সওয়াব তার আমলনামায় দেওয়া। এইভাবে প্রতি জুমায় যারা সর্বপ্রথম আসবে, প্রতি জুমায় তার আমলনামায় একটি করে উট কুরবানির সওয়াব আল্লাহর মনোনীত নূরের ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতারা দেখতে থাকে। আমি আপনাদের সামনে বলতে চাই, রাসূলের প্রেমিক ছিলেন সাহাবায়ে কেরাম, রাসূলের আশিক ছিলেন সাহাবায়ে কেরাম, পরবর্তী তাবিঈন, তবে তাবিঈন। আমি একটি আরবি কবিতা আপনাদের সামনে পড়েছি খুতবার করে। এই ঘটনা বলে আমি সাহাবায়ে কেরামের আলোচনা থেকে আলোকপাত করব ইনশাআল্লাহ। শেখ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি কবি, শেখ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি 555 হিজরিতে তিনি এর আগের বছর আল্লাহ রাসূলের সাথে মুলাকাত করবেন, জিয়ারত করবেন, মক্কায় যাবেন, মদিনায় রাসূলের দরবারে গিয়ে সালাত পেশ করবেন। কিন্তু রাসূলের দরবারে উপঢৌকন হিসেবে
হাদিয়া হিসেবে তিনি কি নিয়ে যাবেন, এই জন্য এই কবিতা আবৃত্তি করেছেন। হযরত আহমদ কবির রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি হজের জন্য পূর্ণ প্রস্তুত। তিনি হজে যাবেন, তিনি আল্লাহ রাসূলের দরবারে গিয়ে তিনি কবিতা আবৃত্তি করবেন, কবিতা প্রস্তুত। কিন্তু বাদশার পক্ষ থেকে তাকে আপত্তি করা হলো। আল্লাহর নবী স্বপ্ন থেকে ওই আশিককে বাধা দেওয়ার জন্য বাদশাকে আল্লাহ রাসূল স্বপ্ন থেকে দেখালেন, যদি আমাদের আশিক ওই প্রেমিক ওই পাগল করা যদি আমার দরবারে সালাতে আসে, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সাথে এই কবিতা আবৃত্তি করার পর তার সাথে মুলাকাত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য বাদশা প্রথমবার বাধা দিয়ে আটকিয়ে দিয়েছে। দ্বিতীয় বছর ঠিক তেমনি ভাবে আবার তিনি হজের জন্য জিয়ারতের জন্য প্রস্তুত হলেন, কিন্তু বাদশা আবার তাকে বাধা দিল। তৃতীয়বার 3 বছর একালে তিনি তার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন রাসূলের দরবারে যাওয়ার জন্য, আল্লাহর ঘর জিয়ারত করার জন্য। কিন্তু তৃতীয়বার যখন তিনি একটু চালাকি করে কিছু আগে তিনি রওনা করে দিলেন যে তাতে বাদশা ঠের না, শেষ পর্যন্ত তিনি যে পথ ধরেছিলেন ওই পথ বেঁধে রেখে অন্য একটি পথ অবলম্বন করে তিনি মক্কা মদিনার দিকে রওনা করেন। হযরত সাইয়েদ আহমদ কবির রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি যখন মক্কা শরীফ আল্লাহর দরবার করার পর হজের সব কার্যক্রম শেষ করার পর মদিনার উদ্দেশ্যে রওনা করেছেন, শেখ আহমদ কবির রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি 555 হিজরিতে আল্লাহর নবীর রওজায় চলে গিয়ে তিনি কবিতা আবৃত্তি করেছেন, যে কবিতাটি তিনি 3 বছর আগে তৈরি করেছিলেন। এই কবিতা আমি পড়েছি, ফি হালাতিল বুদি রূহি كنت أرسلها تقبل الأرض عني وهي نائبتي يا আমার রাসূল, আমার পাক রাসূল, আমার পাক রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অনুপস্থিতিতে আমার আত্মাকে আপনার দরবারে প্রেরণ করতাম, আর আমার আত্মা আপনার উদ্দেশ্যে চুম্বন করত। আর আজকে আমি ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি, আমার নাইব হয়ে আমার প্রতিনিধি হয়ে আপনার উদ্দেশ্যে চুম্বন করত, সালাম পেশ করত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাহাদিহি দাওরাতুল আশবাহ قد حضرت ফাহাদিহি দাওরাতুল আশবাহ قد حضرت فامدد يمينك كي تحظى بها شفتي ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আমি গুনাহগার, আপনার একজন প্রেমিক আপনার দরবারে সশরীরে উপস্থিত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত মুবারক আপনি কবর মুবারক থেকে বের করুন, আমি যেন চুম্বন করতে পারি। এই শের আবৃত্তি করার পর রওজা শরীফ থেকে হাত মুবারক বেরিয়ে এসেছে, লক্ষ লক্ষ হাজিরা সেই দৃশ্য অবলোকন করেছে এবং তিনি হাত চুম্বন করেছেন। এই মজলিসে মাহবুবে সুবহানী, আশিক রব্বানী, শায়খ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উপস্থিত ছিলেন। তিনি দূর থেকে আল্লাহর নবীর হাত দেখেছেন, কিন্তু চুম্বন করার তিনি সুযোগ পাননি, কারণ তার মধ্যে আহমদ কবির রিফাঈর মধ্যে প্রেম এবং ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য ছিল, যে কারণে হযরত শায়খ আহমদ কবির রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর হাত মুবারক চুম্বন করা তার জন্য সহজ হয়েছে। এই শেরটি আমি পড়েছি। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া তারজালুকি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে ঘটনা এনেছেন এবং এই শের তিনি আবৃত্তি করেছেন। আমরা যদি সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করি, আমরা এদের উত্তরসূরি, এই সমস্ত বুজুর্গানের দিকে উত্তরসূরি, আমরা সাহাবায়ে কেরামের উত্তরসূরি, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের নিয়ে কেউ সমালোচনা করতে পারবে না। কিয়ামত পর্যন্ত সমস্ত আলেম উম্মত
সাহাবায়ে কেরামকে সমালোচনার ঊর্ধ্বে রাখতে হবে, তাহলে তার ঈমান পূর্ণ হবে। আর যদি সাহাবায়ে কেরামকে কটাক্ষ করে, গালি দেয় অথবা হিংসা বিদ্বেষ পোষণ করে, তার ঈমান পূর্ণ হবে না। আল্লাহর নবীর সাথে কখনো ভালোবাসা কমপ্লিট হবে না। হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবরের মহব্বত কেমন ছিল, এই রওজা শরীফের একটি ঘটনা আমি বলে তার মানাকিব বয়ান করব ইনশাআল্লাহ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তার নবীর ইন্তেকালের সময় পরিণত হলো। তিনি ওসিয়ত করলেন, দুইটি ওসিয়ত করে গেলেন। এর মধ্যে একটি ওসিয়ত ছিল, আমি খেলাফত, আমার খেলাফত কেন, আমি খলিফা থাকাকালীন সরকারি কোষাগার থেকে আমি যা নিয়েছি, তোমরা সব পরবর্তী খলিফা যিনি হবেন তাকে তোমরা ফেরত দিয়ে দিও। তার ইন্তেকালের পর ওসিয়ত অনুযায়ী সরকারি কোষাগার থেকে নেওয়া মাত্র দুটি জিনিস পাওয়া যায়। একটি হলো একটি কাঠের তৈরি একটি পাত্র, যে পাত্র দিয়ে তিনি পানি পান, একটি স্বাভাবিক সাধারণ জিনিস, আরেকটি জিনিস ছিল জাফরান, আটা পিষতেন। এই দুটি জিনিস ছাড়া সিদ্দিক আকবরের ঘরে সরকারি কোনো মাল সম্পদ দান করেছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে হযরত আব্দুর রহমান বিন আবি বকর তিনি এইগুলা সম্পদ খুলে বর্ণনা করেন। দ্বিতীয় ওসিয়তটি কি ছিল? দ্বিতীয় ওসিয়তটি ছিল, হে আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম এবং আমার পরিবার বর্গ তোমরা জেনে রাখো, আমার ইন্তেকালের পর তোমরা আমার এই ডেড বডিকে নিয়ে রওজা শরীফের সামনে যাবে। রওজা শরীফের সামনে যাওয়ার পর তোমরা আবেদন নিবেদন করবে যেন রাসূলের সাথে আমার দাফনটা হয়, রাসূলের কাছে যেন আমার দাফনটা হয়। এই গর্জন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, উনার মেয়ে হযরত সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে গর্ব, সেইগুলি আল্লাহর নবী ছিল সাহিত্য রওজায় আত্মে আছেন। হযরত সাইয়্যিদুনা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা ওসিয়ত করেন। তার ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবরকে গোসল দিলেন, কাপড় পরালেন, জানাজা পড়লেন। এরপর খাটিয়া নিয়ে তারা রওজা শরীফের দিকে অগ্রসর হলেন। রওজা শরীফের সামনে যাওয়ার পর সাহাবায়ে কেরাম থেকে একজন চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সাথী, আপনার হিজরতের সাথী, আপনার বন্ধু, আমরা আপনার পাশে রাখতে চাই, যদি আপনি সুযোগ দেন। আবু বকর বলেছিলেন, তোমরা এই আহ্বান করার পর যদি রওজা শরীফের কপাল দরজা যদি এমনিতেই খুলে যায় তাহলে তোমরা আমাকে রাখো, আর নতুবা যদি দরজা খোলা না হয় এমনিতে গায়েবী ভাবে অদৃশ্য ভাবে, তাহলে তোমরা আমাকে জান্নাতুল বাকি দিনে তোমরা দাও। এই আহ্বান করার পর রওজা শরীফের দরজা এমনিতেই খুলে গেল। গায়েব থেকে আওয়াজ আসলো, উদখুলুল হাবিব ইলাল হাবিব, তোমরা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দাও। সুবহানাল্লাহ। এই ছিল রাসূল প্রেমিকদের অবস্থা, এই ছিল আল্লাহর নবী সাহাবায়ে কেরামের অবস্থা। আমার আপনার অবস্থা, আল্লাহর নবী হায়াতুল নবী, চিরশায়িত কবরে তিনি জিন্দা নবী। আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত জিন্দা থাকতেন। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কবরে তারা জীবিত। ইন্নাল আম্বিয়া কুল্লুহুম আহয়াউন ফি কুবুরিহিম, প্রত্যেক আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কবরে তারা জীবিত রয়েছে। এই ধারাবাহিকতায় আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে চির ঘুমন্ত নয়, তিনি জাগ্রত অবস্থায় রয়েছেন। প্রতি বৃহস্পতি এবং সোমবার রাসূলের দরবারে উম্মতের সালাত সালাম এবং অবস্থা পেশ করার জন্য কিছু ফেরেশতা নিযুক্ত হয়েছে। তাদের মাধ্যমে রওজা শরীফে উম্মতের সব খবর উম্মতের পৌঁছে যায় এবং যে যেখান থেকে দুরূদ এবং সালাত সালাম পেশ করবে এইগুলো নিয়ে ফেরেশতারা রওজা শরীফে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমার রওজা শরীফের সামনে থেকে কেউ যদি এসে আমাকে সালাম পেশ করে, আমি চিনতে পারি, আমি জানতে পারি সেই উম্মতকে কার ছেলে কার বেটা, সেটা আমি চিনতে পারি। সুবহানাল্লাহ। আমাদের আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর নবী হায়াতুন নবী এবং সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলেই তারা কবরে
জাগ্রত, সকলেই জীবিত, এটা আমাদের ধারণা বদ্ধমূল আকীদা। হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কেমন ব্যক্তি ছিলেন, উম্মতের মধ্যে কেমন ব্যক্তি ছিলেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দেখেন বয়সের সাথে কেমন সম্পর্ক, খানদানের সাথে রাসূলের সাথে কেমন সম্পৃক্ততা, এবং রাসূলের ইন্তেকালের পর কবরের সাথে কেমন সম্পর্ক। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আর সপ্তম পুরুষ পর্যন্ত আল্লাহর নবীর সিলসিলা নাসব এবং বংশ পরম্পরা একসাথে মিলে যায়। সপ্তম পুরুষে গিয়ে আল্লাহর নবীর খানদান বংশ আর আবু বকরের বংশ পুরোপুরি মিলে যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন, এটা আমাদের সকলেই জানা। আর বন্ধুর ইন্তেকালের বয়সটা কেমন ছিল? আবু বকরের ইন্তেকাল হয়েছে 63 বছর বয়সে। সুবহানাল্লাহ। এই হলো বন্ধুত্বের পরিচয়, এই হলো বন্ধুত্বের আকর্ষণ। বন্ধুর যত বয়স, অপর বন্ধুর তত বয়স। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তার প্রজন্ম সাহাবায়ে, তার প্রজন্ম পর্যন্ত আবু বকরের খানদান ছিল সাহাবীদের মর্যাদা লাভ করেছে। সাইয়্যিদুনা সিদ্দিক আকবরের পিতা ছিলেন সাহাবী, মা ছিলেন সাহাবী, তিনিও সাহাবী, মেয়ে সাহাবী, তার ছেলেও সাহাবী, এমনকি তার নাতিও সহ সাহাবী। এইভাবে চার প্রজন্ম পর্যন্ত সাহাবীদের মর্যাদা লাভ করেছে আবু বকরের। আর কোন সাহাবায়ে কেরামের এই মর্যাদা লাভ করতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আবু বকর কেমন, আমার আবু বকরের মর্যাদা কেমন? আল্লাহর নবী নিজে বলেন, সমস্ত উম্মত আমার নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, এই সমস্ত উম্মতের নেক আমল যদি পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের শুধুমাত্র হিজরতের রাত্রি আমার সাথে যে কাটিয়েছে, শুধুমাত্র হিজরতের রাত্রির যদি আমাদের পাল্লা রাখা হয়, আমার আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমস্ত জান্নাতীরা জান্নাতে গিয়ে তারা খুশি হবে, জান্নাত পেয়ে সমস্ত জান্নাতীরা খুশি। আল্লাহ পাক নিয়ামত দান করেছেন, যেভাবে পৃথিবীতে ওয়াদা করেছিলেন সেইভাবে আমরা নিয়ামত পেয়েছি, সব খুশি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে জান্নাত পেয়ে খুশি বলেন। জান্নাত পেয়ে খুশি, আর আবু বকরকে জান্নাত পেয়ে জান্নাত খুশি। আল্লাহ নবী বলেন, আমার আবু বকরের জন্য জান্নাতের 8টি জান্নাতের প্রতিটি প্রধান চূড়ান্ত প্রধানকে আহ্বান করবে, ইস্তেগফারের জন্য অগ্রসর হবে। প্রত্যেকটি জান্নাত চাইলে আবু বকর যেন সেই জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। আমরা তো কোন জান্নাতে যাব, এটা তো কোনো নিশ্চয়তা নাই। আবু বকর ছিলেন জান্নাতে, জান্নাতের প্রতিটি দরজা, প্রতিটি গেট আবু বকরকে ওয়েলকাম জানাবে, ইস্তেগফার করার জন্য অগ্রসর। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবায়ে কেরাম, যদি তোমরা কোন জান্নাতি মানুষ দেখতে চাও পৃথিবীতে থেকে, পৃথিবীর মধ্যে অবস্থান করে যদি কোন জান্নাতি মানুষ দেখতে চাও, জান্নাতি মানুষের কালচার দেখতে চাও, জান্নাতি মানুষের চরিত্র দেখতে চাও, তাহলে আমার আবু বকরকে তোমরা দেখে নাও। আবু বকর তার মর্যাদা কোরআন কারীমে আল্লাহ পাক নবীর সঙ্গে বলে সম্বোধন করেছে। ইয়াকুলু লিসাহিবিহি, আল্লাহ পাক বলেন, ইয়াকুলু লিসাহিবিহি, নবী আপনি স্মরণ করুন ওই হিজরতের রাত্রির ঘটনা, যখন আপনার সাথী আপনাকে বলেছিল। আবু বকরকে আল্লাহ নবীর সাথী বলে সার্টিফিকেট প্রদান করতেছেন, স্মরণ করতেছেন। এই আবু বকরকে আল্লাহ তাআলা
উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। এই আবু বকরকে এমনি আবু বকর হন নাই, তার মধ্যে ঈমানের জজবা যেমন ছিল, জান্নাতে যাওয়ার আগ্রহ স্পৃহা যেমন ছিল, জাহান্নাম থেকে বাঁচার যেমন ভয় ভীতি তার মধ্যে বিরাজ করছিল। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, যদি আল ঈমান বাইনাল খাউফ ওয়াল রাজা, ঈমানের সমন্বয় হলো ভয় এবং আশা। ভয় থাকতে হবে, আশাও থাকতে হবে। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষকে উম্মতে মুহাম্মাদীকে জান্নাতে দিয়ে দেন, আর যদি একজন মানুষকে জাহান্নামে দেন, তাহলে আমি মনে হয় আবু বকর হব। কেমন হয়েছে? আবার তিনি আশা ব্যক্ত করে বলেন, যদি দুনিয়ার সমস্ত উম্মত যদি জান্নাতে, জাহান্নামে চলে যায়, আর এক ব্যক্তিকে যদি আল্লাহ পাক জান্নাতে দেন, আমি আবু বকর মনে হয় হয়ে যাব। কালিমার বাইনা খাওয়া যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমান। সমস্ত পুরুষদের মধ্যে সর্বপ্রথম সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করেছেন। সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি ইহসান আল্লাহ রাসূলের উপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী নিজে বলেন, আমি দুনিয়ার সব মানুষের ইহসান বলতে পারি, আবু বকরের ইহসান আমি বলতে পারবো না। সমস্ত মানুষের ইহসান এবং অবদান সব কিছুর বদলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আদায় করেছি, কিন্তু আমি আবু বকরের ইহসান আর অবদান আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াকে দিতে পারবো না। পরকালে আল্লাহ পাক আবু বকরের সেই বদলা দিয়ে দিবে। আবু বকর রাদিয়াল্লাহু উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহাবায়ে কেরামের সেই আদর্শ, সেই তরিকা, সাহাবায়ে কেরামের রেখে দেওয়া রক্তমাখা দ্বীন, এই দ্বীনের হেফাজত করেছেন সাহাবায়ে কেরাম, এই দ্বীনের সংরক্ষণ করেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে ইসলাম হতে পারে না, কোরআন সহিহ হতে পারে না, হাদিস সহিহ হতে পারে না। একমাত্র সাহাবায়ে কেরামকে যদি আমরা সত্যের মাপকাঠি মানতে পারি, তাহলে আমাদের দ্বীন সত্য, আমাদের ধর্ম সত্য, আমাদের ইসলাম সত্য, কোরআন সত্য, হাদিস সত্য। কেউ কেউ সাহাবায়ে কেরামকে সমালোচনা, সাহাবায়ে কেরাম সমালোচনা করা যাবে না। প্রতিটি জুমায় আমরা বলি আল্লাহ আল্লাহ ইয়া সাহাবী, আল্লাহর বন্ধু সাবধান আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে তোমরা সমালোচনা করো। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার পরে আমার সাহাবায়ে কেরামকে তোমরা সমালোচনার পাত্র বানাবে না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আল্লাহ নবী বলেন, আমার সাহাবায়ে কেরামকে যদি ভালোবাসো, সেই ভালোবাসা হবে আমার ভালোবাসা। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর যে আমার সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করো, এটা হবে আমার প্রতি বিদ্বেষ পোষণ। সাহাবায়ে কেরাম সাবধান করে গেছে। প্রতিটি জুমায় আমরা এই হাদিসটি পড়ি, এমনকি আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে তারকার সাথে, তিনি তারকা যেমন উজ্জ্বল, তারকার মধ্যে যেমন কালিমা নেই, তারকার মধ্যে যেমন কোন বললে, তারকা উদিত হওয়ার মধ্যে যেমন কোন সন্দেহ নেই, আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তারকার সাথে আসহাব বিকাল নজুম, আমার সাহাবায়ে কেরাম আকাশের উজ্জ্বল নক্ষত্রের। প্রতিটি সাহাবায়ে কেরাম, প্রত্যেক সাহাবায়ে কেরাম আকাশে উজ্জ্বল নক্ষত্র। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যদি তোমরা তাদের কারো অনুসরণ করো তোমরা হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ পাক বলতেছেন, ওয়াইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, হে নবীর সাহাবায়ে কেরাম, তোমরা যেভাবে ঈমান এনেছো, তারা যদি দুনিয়ার মানুষ এইভাবে ঈমান আনে, ফাকাদ ইহতাদাউ, এই দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মাদী হেদায়েতের উপর উঠে যাবে। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, যেরকম সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত,
আন্নাস তারা সাহাবায়ে কেরাম উদ্দেশ্য সাহাবায়ে কেরাম ওহির বাহক সাহাবায়ে কেরাম ওহির ধারক সাহাবায়ে কেরাম ওহির জমানায় রাসূলের পিছনে মুক্তাদি সাহাবায়ে কেরাম রাসূলের মুয়াজ্জিন সাহাবায়ে কেরাম জিহাদের সাথী সাহাবায়ে কেরাম হিজরতের সাথী সাহাবায়ে কেরাম রাসূলের সুখে দুঃখের সাথী সাহাবায়ে কেরাম সর্বাবস্থায় তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। এই জন্য আমরা সাহাবায়ে কেরামের আদর্শ গ্রহণ করব। আর যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করা যায় তাহলে এটা হবে জামাত মুসলমান। কি মুসলমান? জামাত মুসলমান মানবকে অস্বীকার করার মতো সাহাবায়ে কেরামকে যদি অস্বীকার করা হয়, সাহাবায়ে কেরামকে যদি বাদ দেওয়া হয়, তাহলে তার দিন সঠিক নয়, তার ধর্ম সঠিক নয়, এই কোরআন সঠিক হবে না, হাদিস সঠিক হবে না। সাহাবায়ে কেরামকে বাদ দিতে আবু হুরায়রা আর ব্যক্তি আল্লাহর নবী সাহাবী যত হাদিস বেশি অংশ অধিকাংশ হাদিস এসেছে আবু হুরায়রা। আমি যদি আবু হুরায়রাকে না মানি তাহলে আবু হুরায়রার হাদিস আমি সত্য বলে গ্রহণ করব, সহিহ বলে গ্রহণ করব। এই জন্য প্রত্যেক সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছে, ওয়াকুল্লাহ ওয়াদাল্লাহুল হুসনা। প্রত্যেকজন সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ হুসনা বলতে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছে, ওয়াদা দিয়েছে। আর আল্লাহর নবী তো 10 জন আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবায়ে কেরাম সম্পর্কে দুনিয়ার সনদ প্রদান করেছে, সার্টিফিকেট দিয়েছে। এরা আশরায়ে মুবাশশারা এই সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পেলে তাদের নিয়ে আমাদের সমালোচনা করি, এটা আমার ইমানের দুর্বলতা। আমি মুসলমান দাবি মুখেও কি নয়, শুভনীয়। আল্লাহ পাক আমাদেরকে সাহাবায়ে কেরামের সমালোচনা, সাহাবায়ে কেরাম সম্পর্কে বিতর্ক করা, এই সমস্ত জিনিস থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। ওয়া দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।